আছেন আপনারা? কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি আজকের ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এক কাপ চা নিয়েই বারান্দায় গিয়েছিলাম। হালকা হালকা রোদ উঠছে, রোদটা দেখতে কত সুন্দর ভালো লাগে। আসলে কি আমরা আমাদের ঘরের মেয়েদের দিন কাটাই কিন্তু কিছু ভালো কিছু খারাপ নেই, ভালো খারাপ মিলেই মানুষের জীবন। তো শুরুটা যদি ভালো দিয়েই করা যায় তা শেষটা হয়তো ভালো দিয়েই হবে। হয়তো কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো কিছু ভালো কিছু খারাপ, এটাই তো মানুষের জীবন। তো আমি কিন্তু সকালে আনুষঙ্গিক কাজকাম সেরে, কিচেনের কাজকাম সেরে নাস্তা পানি করে তারপরে চলে এসেছি যে ঘরের ঝুল পড়েছে অনেক, ঝুলগুলা ঝাড়ু দেওয়ার জন্য। তো আমার কিন্তু ঘরের ঝুল ঝাড়ু দিচ্ছে, এদিকে কিন্তু তুর্য খুবই করতেছে। তো আমার কিন্তু ঘরের ঝুলটা ঝাড়া শেষ, এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ ছেড়ে চলে আসছি। তো আমি যখন কাজে গেছিলাম, তো এখানে কিন্তু ঘরে ঝুল ঝাড়লে তো অনেক ধুলা ময়লা পড়ে আর কি। তো সেই এগুলো তো আর কি কিছু পরিষ্কার করার লাগে। তো এখানে কিন্তু অনেক ঝুল পড়ছে, সূর্যর বাবার টেবিল, তো বাবার টেবিল বেঁধে আমি অন্য কাজ করতেছিলাম। তো ভাবছে যে টেবিলটাও পরিষ্কার করে নেবে। তো এগুলো সব কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। সূর্যই আমার বাবাটা আজকে আমাকে অনেকটা হেল্প করেছে। পরে বলছে, আম্মু আমি তোমাকে আজকে অনেকটা হেল্প করে দিয়েছি, এগুলো সব আমি পরিষ্কার করছি। এগুলো সবগুলো সূর্যর বাবার ট্রফি, টিটি খেলে ট্রফি জিতছিল, সবগুলো এনে এখানে রাখছে। আর এই অ্যালার্ম ঘড়িটা কিন্তু সূর্যর আর কি বার্থডের গিফট বন্ধুরা দিয়েছিল। তো এগুলো কিন্তু সূর্য পরিষ্কার করছে। তো আমি এসে দেখি ছোটো মানুষ তো অত ভালো করে পরিষ্কার করতে পারিনি। তো আমি আবার যখন মুছতে যাচ্ছি, তখনও বলতেছে যে আমার পরিষ্কারও তোমার পছন্দ হয়নি, তাই না? তো আমি বলছি না, ঠিক আছে, তুমি যেটাই করছো ওটাই থাক। কারণ ছোটো মানুষের কিছু সময় এমনও আছে যে আসলেই বাচ্চাদের চাওয়াটা আমাদের ঠিক মনে করতে হয়। তা যখন ওর পরিষ্কার করাটা আমি ভাববো না হয়নি, তখন ওর কিন্তু মনটা ভেঙে যাবে, আর কখনো আমার কোনো কিছুতে হেল্প করবে না। যে আমার কাজটা আমার মার পছন্দ হয় না, তো আমি আর এইগুলো করবো না। তো আমি বলছি ঠিক আছে, হয়েছে, ওইদিকে আমি আর হাত দিলাম না। তো আমি কিন্তু এখানে টেবিলটাই পরিষ্কার করে নিচ্ছি, কম্পিউটারটা উপরে যেহেতু তো সূর্য একটু মুছে হালকা পাতলাম পরিষ্কার করছে। তো আমি এদিকে এইগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো সূর্য এই পাকে পরিষ্কার করছিল, আমি কিন্তু ওই পাকে দুপুরে রান্নার জন্য আর কি রেডি করতে গেছিলাম যে কী রান্না করব। আসলে সকালে কি যখন রাত হয় তখন ভাবি পরের দিনে যে কি সকালে ঘুম থেকে উঠে আগামী দিন কী রান্না করব ভাবতেই আমার একবারেই দিনটাই কেটে যায় এবারে। তো আমি মাঝে মাঝে কিন্তু আম্মার কাছে জিগাই যে কী রান্না করব, তো আম্মা বলে দেয়। তো সেই হিসেবে আর কি রান্না করি। তো আমার কিন্তু এইগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এখানে ঘরটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ঘরটায় কিন্তু অনেক করে ঝাড়ু দিতে হয়, কারণ আমি মপ দিয়েই ঘর মুছি। তো ঘরে যদি একটুখানি ময়লা থাকে তাহলে মপে কিন্তু ময়লা উঠে আসে অনেকটাই। এর ভিতরে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। তুর্যকে ঘুম পাড়িয়ে তারপরে এইগুলা টেবিলগুলো পরিষ্কার করতে কিন্তু তুর্য অনেক কান্না করতেছিল। তো ওকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে এখন রান্না করতে দেবো। তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া শেষ, আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। তো আজকে কী রান্না করবো এগুলোই আর কি কাটাকুটি করছিলাম। সেই পাকে আর কি সূর্য একটু কাজ করে দিছে। তো এখানে কিন্তু পাতাকপি দিয়ে টমেটো একটু ভাজি হবে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে
মাছ দিয়ে রান্না করব। এখানে কিন্তু এই মাছগুলো ভাজি হবে, ছোটো ছোটো দাঁতনি মাছ। আর এখানে কাতলা মাছ নিয়েছি কিছুটা। তো এই মাছগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আনা। আমরা তো সবসময় আমাদের গ্রাম থেকে মাছ এনে খাই। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়েই আগে একটু জাল করে নিব, কারণ তাহলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা থাকে না। যদি এভাবে রান্না করা হয়, পাতাকপিটা এভাবে ভাজি করলে কিন্তু অনেকটাই মজা লাগে খেতে। তো এখানে কিন্তু পাতাকপিটাও হয়ে গেছে। এর ভিতরে এখন টমেটো ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। টমেটোতে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে পাতাকপি ভাজি করলে। তো আমার কিন্তু এই দেখেন পাতাকপি ভাজিটাও হয়ে গেছে। টমেটো একসাথে যখন পানিটা টেনে গেছে তো ভাজিটা হয়ে গেছে। তো আপনারা চাইলেই এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজা হয় টমেটো দিয়ে পাতাকপি ভাজি, আর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয়। তো আমি কিন্তু এখানে তেলে দিয়ে নিব। তো আমাদের গ্রামের ভাষায় বলে, আমরা বলি বাগার দিব, রসুন পুড়িয়ে। আর কেউ বলে তেলে দিব। তো আসলে যার ভাষা যেরকম বলে আর কি। তো আমার কিন্তু এখানে রসুনটা পোড়ানো শেষ। এর ভিতরে পাতাকপিটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এটা ভাজি করা শেষ। এভাবে ভাজি করলে কিন্তু আমাদের ঘরে সবাই আর কি এভাবে ভাজি করলে পছন্দ করে খেতে। আমার ছেলেও কিন্তু মাশাআল্লাহ সব তরকারি খায়, তারপরেও এরকমভাবে ভাজি করলে ওর খেতে পছন্দ করে। ওর কোনো মাছের তরকারিতে, তারপরে যে কোনো তরকারিতে টমেটো দিলে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে কিন্তু মাছের তরকারি বসানোর জন্য কাঁচামরিচটা কেটে নিয়েছি, কারণ আজকে অনেকটা সময় পার হয়ে গেছে। তো এখন আর বাড়ির ঝামেলায় গেলাম না, কেটেই রান্না করতে চলে এসেছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আসেন, আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপু ভাইরা আপনাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যে সকল আপু ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, শীতের দিনে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে একটু প্যারা লাগে। ঠান্ডা ঠান্ডা পড়ে তো আর কি ঘুম বলে ছাড়ে না, ঘুমই ছাড়ে না, ছাড়তে চাই না। তো তারপরেও কষ্ট করে উঠতে হয়। উঠেই কিন্তু আর কি সংসারের কাজে লেগে পড়ে যেতে হয়। তারপরে সংসারের কাজ কাম ফাঁকে ফাঁকে বাচ্চা কাচ্চা সামলাতে হয়, পোলাপান। তারপরে ঘরে যদি ছোটো পোলাপান থাকে তাহলে তো আরও অনেক প্যারা লাগে। যার ছোটো পোলাপান আছে সেই কিন্তু জানে। তো আমি কিন্তু যতগুলো ঘর পরিষ্কার করছি, গুছিয়ে রাখছি, এগুলো কিন্তু আসলে বেশিক্ষণের জন্য না, কারণ আমার তুর্য কিন্তু অনেকটাই দুষ্টামি। ও একদম বিছানা না গুছানো, গুছিয়ে রাখা যায় না, ঘরটাই গুছিয়ে রাখা যায় না। তো যাদের ঘরে আসলে ছোটো পোলাপান আছে তারা তো বুঝে আর কি। তো আমার এখানে কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। টমেটো ফালি করে রাখছিলাম, এটাই দিয়ে দিলাম, আর এর ভিতরে মাছটাই দিয়ে দিলাম। তো একটুখানি জাল করে নিব মাছটা, তরকারির ভিতরে দিয়ে একটু জাল করে নিলাম 5 মিনিট। এর ভিতরে কিন্তু একটু ধনেপাতা দিব, হালকা একটু ধনেপাতা দিব, বেশি দিব না, কারণ আমাদের ঘরে আবার ধনেপাতা কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না। তো বেশি দিলে তো আবার বেশিটা গন্ধ লাগবে, এই জন্য হালকা একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের কথাই চিন্তা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।